লুক অ্যাট দ্য বোর্ড। এখানে আমি লিখেছি পজেসিভ প্রোনাউন আর এখানে লিখেছি পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, পজেসিভ মানে কি? পজেসিভ মানে অধিকার। পজেসিভ মানে অধিকার, অর্থাৎ দখলে থাকা, পজেসিভ। তো এই প্রোনাউনগুলো আলাদা। দেখো প্রত্যেকটার মিনিং কিন্তু একই। মাইন্ড মানে আমার, মাই মানে আমার, আওয়ার্স মানে আমাদের, আওয়ার মানে আমাদের। দেখো এখানে এস নেই কিন্তু এখানে এস আছে। ইয়োর্স তোমার বা তোমাদের, ইয়োর এস নেই, তোমার বা তোমাদের। হিজ তার, হিজ তার, এটা একই। হার্স তার, মেয়েদের ক্ষেত্রে হার তার, এখানে হারের সঙ্গে এস আছে কিন্তু এখানে এস নেই। দেয়ার্স তাদের, দেয়ার তাদের। তাহলে দেখো এই যে ওয়ার্ডগুলো, প্রোনাউনগুলো আছে, পজেসিভ প্রোনাউনের মানে এবং পজেসিভ অ্যাডজেক্টিভের মানে কিন্তু একই একেবারে, কিন্তু আমরা বিভিন্ন ভাবে ইউজ করব সেন্টেন্সে। কিভাবে সেন্টেন্সে ইউজ করব সেটা দেখো, চলে যাই আমরা। আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, দেখো দিস বুক ইজ মাইন। এর মানে কি? এই বইটি হলো আমার, মানে এই বইটি আমার। তাহলে বইটি কার? আমার, আমার বই। তাহলে দেখো পজেসিভ প্রোনাউন আমার, আমার মানে কি? আমার অধিকারে আছে কোনটা? এই বইটা। তাহলে বইটা কার অধিকারে? আমার অধিকারে। তাহলে মাইন্ডটা দ্বারা আমরা বুঝতে পারছি এটা হলো পজেসিভ প্রোনাউন। ওকে, যখন আমরা এখানে লিখবো এই সেন্টেন্সটা বইটি আমার, তখন আমরা কি রকম লিখবো? দিস ইজ মাই বুক। দেখো দিস ইজ মাই বুক, এটা হলো আমার বই। তাহলে এর মিনিং কিন্তু সেম। যখন আমরা মাইন লিখছি তখন সেন্টেন্সের শেষে লিখছি এবং নাউন বুকটা কিন্তু ফার্স্ট লিখছি। আর যখন আমরা মাই লিখছি আমার, দিস ইজ মাই বুক, তখন কিন্তু এই যে বুক নাউনটা, এটা এই যে মাই এর পরে রয়েছে। তাহলে কারণ কি? মাই মানে আমার, মাইন মানেও আমার, কিন্তু মাইটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি? কোন নাউনের দোষ গুণ অবস্থা বা সেই নাউনের আগে বসে। ওকে, দেখো এটা বই, বুকটা এটা হলো নাউন, নাউনের আগে বসেছে মাই। তাহলে মাই বুক, আমার বই। ওকে, তাহলে মাইটা হলো অ্যাডজেক্টিভ এবং বইটা কার? আমার। তাহলে মাইটা অ্যাডজেক্টিভ, আবার হচ্ছে পজেসিভ, অধিকারে আছে বইটা আমার অধিকারে। তাহলে এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আওয়ার্স, যদি আমি বলি আওয়ার্স, তখন আমি কি বলবো? যে দিস হাউস ইজ আওয়ার্স। তাহলে দেখো আওয়ার্সটা আমি শেষে লিখেছি, তাহলে মনে হচ্ছে পজেসিভ প্রোনাউন গুলো যেগুলো, এগুলো হবে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স শেষে হবে। এবং যখন আমি পজেসিভ অ্যাডজেক্টিভে লিখবো তখন দেখো, তখন এরকম হবে দিস ইজ আওয়ার হাউস, এটা হলো আমাদের বাড়ি। দেখো আওয়ার হাউস, তাহলে হাউসটা নাউন, এই বাড়িটা অধিকারে কাদের আছে? আমাদের। তাহলে নাউনের আগে লিখেছি আওয়ার, তাহলে এটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এটা অ্যাডজেক্টিভ কেন হচ্ছে? নাউনের আগে তো লিখেছি আওয়ার, তাহলে নাউনের আগে লিখেছি আওয়ার, আমাদের বাড়ি। একটা কথা সব সময় মনে রাখবে, এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো যখনই আমরা লিখব, এই মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ওকে, দেয়ার, যখনই লিখবো এর পরে কিন্তু আমাদের কোনো একটা নাউন দিতেই হবে, এরপরে কোনো একটা নাউন দিতেই হবে। ওকে, তাহলে তবে কিন্তু এটা আমরা অ্যাডজেক্টিভ হিসাবে নাউনের আগে বসাতে পারবো। মাই পেন, আওয়ার হাউস, ইয়োর বুক, হিজ আমব্রেলা, হার ফিল্ড বা হার বল, দেয়ার পেরেন্ট, এই প্রত্যেকটা প্রোনাউনের পরে একটা করে নাউন দিতে হবে, কারণ যে নাউনগুলো এদের অধিকারে থাকবে। আমার, আমার কি? আওয়ার, আমাদের কি? ইউ, অর্থাৎ এটা ইয়োর হবে, ইয়োর, তোমার কি? ওকে, তাহলে কোন জিনিসগুলো আমার বা তোমার বা তাদের,
তারপরে কিন্তু দিতে হবে। মনে রাখবে পজেসিভ অ্যাডজেক্টিভ এই সব যে প্রোনাউন গুলো আছে এদের পরে কিন্তু একটা করে নাউন থাকবে যেটা এদের অধিকারে থাকবে। কিন্তু পসেসিভ প্রোনাউন যেগুলো মাইন, আওয়ার, ইওর, হিজ, হার্স, দেয়ার্স এগুলো কিন্তু সর্বদা শেষে বসবে। এদের পরে কোনো নাউন বা কোনো অধিকারে যে জিনিসটা আছে সেটা কিন্তু বসানো যাবে না। এদের অধিকারে কি আছে সেটা একেবারে সর্বদা ফার্স্ট বসবে। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, এই বইটি আমার, ওই পেনটি তোমার, বাড়িটি তাদের, এই যে সেন্টেন্স গুলো কোনো অধিকারে থাকা এরকম যখন কোনো সেন্টেন্স আমরা বলি তখন কিন্তু দুভাবে আমরা সেন্টেন্স গুলো বলতে পারি। দিস বুক ইজ মাইন, দিস ইজ মাই বুক। ওকে, তাহলে আমরা এই পসেসিভ প্রোনাউন যখন বলবো তখন আমরা লাস্টে এই ওয়ার্ড গুলো রাখবো, কার অধিকারে আছে, কোন জিনিসটা তার অধিকারে আছে সেটা ফার্স্ট রাখবো। এবং পসেসিভ অ্যাডজেক্টিভ যখন আমরা বলবো তখন কিন্তু কোন জিনিসটা তার অধিকারে আছে সেই প্রোনাউনের পরে কিন্তু সেই জিনিসটা বা প্রোনাউনটার নাম দিতে হবে। তাহলে প্রোনাউন অ্যাডজেক্টিভটা তারপরে নাউনটার নাম দিতে হবে, কোন নাউনটা কোন জিনিসটা সেই প্রোনাউনের অধিকারে আছে। তাহলে আমরা দুভাবে সেন্টেন্স লিখতে পারি যখন কোনো জিনিস আমার বা তোমার বা তাদের অধিকারে থাকবে। ওকে, এই দুটো নিয়ম ছাড়াও কিন্তু আরেকটা সেন্টেন্স আছে যেটা এই দুটো ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি, বইটি আমার, পেনটি তাদের, বাড়িটি আমাদের। এইটা দেখো, আমি যদি দিস বুক ইজ মাই বা দিস ইজ মাই বুক এই সেন্টেন্সটা আমি আরেকটা ভাবে লিখছি। দেখো, দিস বুক বিলংস টু মি। দেখো, দিস বুক বিলংস টু মি এর মানে হলো এই বইটি আমার। বিলংস টু মানে কিন্তু অধিকারে থাকা, ঠিক আছে, আমরা এই বিলংস টু ইউজ করতে পারি, এই বইটি আমার। তাহলে মি যখন আমরা শেষে বসাচ্ছি, আমি বা আমার ইংরেজিটা তখন শেষে একেবারে মি হচ্ছে। আবার যদি বলি দিস বুক বিলংস টু ইউ তখন বিলংস টু ইউ। তাহলে দেখো, যখন আমরা শেষে প্রোনাউন গুলো বসাবো তখন কি প্রোনাউন বসাবো দেখে নি। এই বিলংস টুর পরে যখন আমরা প্রোনাউন গুলো বসাবো, আইটা আমার যদি হয় মি বসাবো বিলংস টু মি, তোমার যদি হয় বসাবো বিলংস টু ইউ, তার যদি হয় বিলংস টু হিম, মেয়েটার যদি হয় বিলংস টু হার, তাদের যদি হয় বিলংস টু দেম। তাহলে দেখো, এই বিলংস টু যদি লেখো দিস বুক বিলংস টু মি, বিলংস ওয়ার্ডটা যদি লিখে মনে করো যে আমি অধিকারে আছে আমার এই জিনিসটা, তাহলে কিন্তু সাবজেক্ট গুলো এইভাবে লিখবো, প্রোনাউন গুলো। দিস বুক বিলংস টু মি আমার, আওয়ার আমাদের, বিলংস টু ইউ তোমার, বিলংস টু হিম তার, বিলংস টু হার তার, বিলংস টু দেম, সরি THEM দেম, বিলংস টু দেম তাদের। তাহলে দেখো, এই বইটি আমার বই আমরা কভাবে লিখছি, একভাবে, দুভাবে এন্ড তিনভাবে। তাহলে যখন তোমার কোনো জিনিস বা তার কোনো জিনিস বা তাদের কোনো জিনিস অধিকারে থাকবে আমরা তিন রকম ভাবে একটা সেন্টেন্সকে লিখতে পারি, একটা আমরা এইভাবে, একটা এইভাবে এবং একটা বিলংস টু ইউজ করে। তাহলে আজকের আমি এক্সপ্লেন করলাম পসেসিভ প্রোনাউন এন্ড পসেসিভ অ্যাডজেক্টিভ কাদের বলবো এবং কখন আমরা সেন্টেন্সে ইউজ করব। সো কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, সকলে খুব ভালো থেকো, টিল দেন অ্যালাইভ, টাটা।